আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, বরাবরই আপনাদের সামনে কোনো না কোনো বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করি, যতটুকু আমার জানা এবং সাধ্যে ভিতরে আছে। আসলে বাংলাদেশের মানুষ একটাই প্রশ্ন, এটাই জাতির কাছে এবং গভর্নমেন্ট সরকার এবং যারা চামড়া শিল্প, বুঝতে পারছেন আমি কী ধরনের বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। আমাদের সামনে কুরবানির ঈদ আমরা প্রতি বছরই দেখি, একেবারে নগণ্য, একেবারে বলতে গেলে যার কোনো অমূল্যহীন, বলতে গেলে তার চেয়ে মূল্য আর কিছুই নাই, যে চামড়া শিল্প বাংলাদেশ এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশ একটা বিশেষ খ্যাতি অর্জন করেছিল। সেই চামড়া শিল্প আজ ধ্বংসের পথে দাবিত হয়ে গেছে। কারণ কি? এটাই জাতি জানতে চাই, এটাই আমরা জানতে চাই আপনাদের কাছে। কি কারণে আন্তর্জাতিক বাজারে চামড়া শিল্পের এত অবনতি? কারণ কি? যদি অবনতি থাকে যে চামড়া একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে, চামড়ার কোনো শিল্প, কোনো আসবাবপত্র, কোনো জিনিস একেবারেই মানুষ ব্যবহার করে না, মানুষ ইউজ করে না। কিন্তু কারণ কি? আজকে আমি চামড়া একটা বেল কিনতে যাই বাজারে, চামড়া একটা জুতা কিনতে যাই, সে আকাশচুম্বী দাম, সেই 500, 2000, 3000, 4000 টাকায় সেই চামড়ার আসবাবপত্র। কিন্তু আমরা কি দেখি? তার বিপরীত, চামড়া একেবারে নগণ্য দাম, যার কোনো মূল্যহীন, এর চাইতে দাম আর কোনো কিছু নাই। কি কারণ? কারণটা কি? এটা জাতি জানতে চাই। ইনশাল্লাহ আমরা সামনে কুরবানি ঈদ, আমরা আশাবাদী যাতে চামড়া শিল্পের যারা দায়িত্বে আছে তারা অবশ্যই, এবং গভর্নমেন্ট সরকারের কাছে আমার যে আবেদন, শুধু আমার না, পুরো জাতির প্রত্যেকটা মানুষের একই আবদার, একই জানা উচিত, জানতে চাই। কারণ হচ্ছে চামড়ার আসবাবপত্র এত দাম, আমরা ব্যবহার করতে পারি না দামের কারণে। কিন্তু সেই চামড়া এত নগণ্য, নিম্ন দামে, আমাদের গরুর দাম অনেক বেশি, কিন্তু চামড়া আমরা এখন কোরবানি দিয়ে হতাশা হয়ে যায়। চামড়া কী করব, কার কাছে বিক্রি করব? কিন্তু তার বিপরীত, চামড়ার কোনো আসবাবপত্র কিনতে গেলে সে আকাশচুম্বী দাম, আমরা টাকার অভাবে কিনতে পারি না, টাকার দামের কারণে কিনতে পারি না। কারণ কি? আশা করি আপনারা এটা আন্তর্জাতিক বাজারে এটা বিশ্লেষণ করে ভালোভাবে এই চামড়া শিল্পকে সে আগের জায়গা নিয়ে যাবেন, যাতে বাংলাদেশের মানুষ সেই চামড়া বিক্রি করে মানুষের চাহিদা, যে গরিব দুঃখী মানুষের চাহিদা অভাব মেটানো হয়, সেই চামড়া বিক্রি করে তাদের অভাব দূর হবে। আমরা আশাবাদী, আমরা অতি দ্রুত সেই চিন্তা ভাবনা, সেই পরিকল্পনা করবেন, আমরা আশাবাদী। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো এক জায়গায় কোনো এক বিষয় নিয়ে আপনাদের সামনে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।